মালদ্বীপের সঙ্গে সংঘাতের আবহে লক্ষদ্বীপে চালু হচ্ছে বিমানবন্দর, মোতায়েন বায়ুসেনার যুদ্ধবিমান। সম্প্রতি ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে গিয়ে পড়শি দেশ মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর নিশানা হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের আবহেই এবার আরব সাগরের সেই কেন্দ্রশাসিত অঞ্চলে নয়া বিমানবন্দর চালু হতে চলেছে। তাৎপর্যপূর্ণভাবে লক্ষদ্বীপের মিনিকোয়ের ওই নয়া বিমানবন্দরে রয়েছে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ওঠা নামার উপযোগী রানওয়ে। সরকারি সূত্রে খবর, ভবিষ্যতে সামরিক এবং অসামরিক দু ধরনের প্রয়োজনীয়তার কথা ভাবনায় রেখেই তৈরি হয়েছে নয়া বিমানবন্দর। প্রসঙ্গত, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের একাধিপত্যের মোকাবিলা করতে সক্রিয় মোদী সরকার। আমেরিকার নেতৃত্বে গড়া কোয়াডে তারা প্রভাব বৃদ্ধির চেষ্টা করছে, কিন্তু তার আগে সমুদ্রপথ নিয়ে যথেষ্ট উদ্বেগে পড়ছে সাউথ ব্লক। তার অন্যতম কারণ মালদ্বীপের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট চীন ঘনিষ্ঠ মোহাম্মদ মুইজু দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের বিরুদ্ধে একের পর সিদ্ধান্ত নিচ্ছেন, যা নিয়ে নয়াদিল্লি মালে টানাপোড়েন তৈরি হয়েছে। এই আবহে সম্প্রতি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপে গিয়েছিলেন মোদী। সেই সফরের বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, মালদ্বীপের তিন মন্ত্রী মরিয়ম সিউনা, মালসা শরীফ এবং মাহজুম মাজিদ কিছু ছবিতে মোদীকে পুতুল এবং জোকার বলে মন্তব্য করেন। ভারত ইসরায়েল সম্পর্ক নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে অবশ্য বিতর্কের মুখে পোস্টগুলি মুছে দেওয়া হয়। এই পরিস্থিতিতে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি, যাকে পরাজিত করে মুইজু সম্প্রতি ক্ষমতায় এসেছেন, এবং আরেক প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাসিব, মোদীর সমালোচনা করা মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন। তারা জানান, ভারত মালদ্বীপের গুরুত্বপূর্ণ মিত্র। সেই দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। এর পরই ঘরে বাইরে চাপের মুখে রবিবার মুইজু সরকার তিন মন্ত্রীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নয়াদিল্লি মালে কূটনৈতিক টানাপোড়েনের ইতি হয়নি তাতে। বিশেষত ভারতীয়রা সমাজ মাধ্যমে মালদ্বীপ বিরোধী প্রচারের ঝড় তুলেছেন।